ধর্ম হোক যার, বড় মা সবার। জয় বড় মা। ভগবান না টানলে সত্যি যে তার স্থানে যাওয়া যায় না, এটা একদম প্রত্যক্ষ প্রমাণ। বহুদিন ধরে প্ল্যানিং করছি মামামের জন্য যে মানসিকটা আছে সেই পুজোটা দেবো আমি আর তোমাদের পূজা দিদি মিলে, বাট যাওয়াই হচ্ছে না। যতবারই প্ল্যান করছি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো ফাইনালি আজকে মায়ের অনেক ভালোবাসা ছিল বলে আজকে মায়ের কাছে পুজো দিতে আসতে পেরেছি। ফাইনালি মামামের মানসিকটা আজ কমপ্লিট হলো, মনটা না জুড়িয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব 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 ভালো আছিস, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো যাই হোক, আজকে তো সানডে, তো সানডে মানেই তো কিছু স্পেশাল। আর কি স্পেশাল করবো বলো তো? বৃষ্টি এসে সবকিছু ম্যাচাকার করে দিচ্ছে, না কোথাও ঘুরতে যেতে পারছি না কিছু করতে পারছি। তো এখানে তোমরা তো বুঝেই গেছো আমি এখন শ্বশুরবাড়িতেই রয়েছি। তো শ্বশুরবাড়ির ব্লগে শেয়ার হবে। অনেকেই আমার বাপের বাড়ির ব্লগ অনেকগুলো দেখে নিয়েছো, কারণ যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছে তারা মানে ব্যাকে গিয়ে তো আর পুরোনো ব্লগগুলো অনেকে হয়তো দেখোনি, তা জানো না যে কি হ্যানা তেনা। তো শ্বশুরবাড়ির ব্লগই দেখছো এখন অ্যাকচুয়ালি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখাই মাম্মাম কি করছে। আর সত্যি কথা বলতে আমি একটু হ্যাপি হয়ে গেছি, কারণ সকাল সকাল মাম্মামের একটা ফটোশুটের জন্য জামা অর্ডার দিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে, সেটা চলে এসছে। আর সত্যি কথা বলতে ওটা না মিশো থেকে অর্ডার দিয়েছি। তো চলো দেখা যাক যে মিশো থেকে যে অর্ডার দিয়েছি পার্সেলটা কিরকম আসলো, তোমাদের সাথেও শেয়ার করবো। আর দেখি মাম্মাম কি করে, চলো তোমাদের দেখি। সো এই হলো সেই পার্সেলটা। আর এইখানে দেখো তোমাদের মাম্মাম কি করছে। এখানে ও সোফাতে বসে ও এখানে এই বটলটা নিয়ে কামড়াকামড়ি করছে। ওর আর কাজ কি বলো? মাম্মা কিরো তুই কিরো আমাদের বলে দাও মিমি পিপি দে। আমার এখনো নান হয়নি, আমি এখনো হাপুস করিনি। আমার পার্সেল এসছে, আমি এখন এটা দেখবো, বুঝলে মিমি পিপিরা? তোমাদেরকেও দেখাবো। পার্সেলটা যখন আনবক্সিং করছিলাম না বন্ধুরা, সত্যি বলছি আমার মুখটা না কেমন ধকপক করছিল যে কিরকম আসবে প্রোডাক্টটা। সত্যি কথা বলতে যখনই আমি এরকম কোনো পার্সেল ওপেন করি আমার বড্ড একটা টেনশন হয়। আর তার মধ্যে প্রাইসটা এত কম ছিল তো সেই জন্য আরও টেনশন। বাট ওপেন করাতে না সত্যি খুব সুন্দর এসেছে, একদম যেরকম ছিল অ্যাকুরেট। সত্যি বলতে আমার সাথে মিশো থেকে কোনো প্রোডাক্ট এখনও অবধি স্ক্যাম হয়নি বা আমার সাথে করেনি, আশা করি ভবিষ্যতেও করবে না। সো আমি এখানে লাঞ্চের জন্য ওটস খিচুড়ি বানিয়ে নিচ্ছি, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। তাই তোমাদের দাদাভাইও বলছে তুমি যখন ওটস খিচুড়ি খাবে আমিও খাবো। তোমরা তো বুঝতেই পারছো আমি এখন একটু ডায়েট করছি, নিজের প্রতি একটু কেয়ার করছি, কারণ অতিরিক্ত ওয়েট গেইন হয়ে গেছে। তো এবার নিজের উপর ধ্যান দিতেই হবে, তার জন্য দেখো আর একদম হেলদি ওয়েতে বানাবো। যেহেতু আমার সদ্য ওটি হচ্ছে, আমাকে ঘি বাটার একটু খেতে বলেছে। আমি এমনি নর্মালি খাই না, তো একটু জাস্ট অ্যাড করেছি, কারণ কোনো অয়েল অ্যাড করবো না। এইটুখানি বাটার যেহেতু দুজনের জন্য বানাবো তাই এইটুখানি বাটার লাগবে। তো অনেকগুলো করে ভেজিটেবল দেবো। আর ওর খিচুড়িটা দেখো কোনোদিনও যদি তোমাদের রেসিপি লাগে তো এত টেস্টি ওয়েতে সুন্দর করে বানিয়েছি না গাইস, দেখে তোমাদের লোভ লাগবে। তো সুন্দর করে বানিয়ে এটা খেলে ভীষণ ভালো লাগে, টেস্টি লাগে। অনেকেই বলে ওটস খেতে ভালো লাগে না, কিন্তু সুন্দর করে প্রপারভাবে যদি ওটস বানানো হয় না সেটা খেতে ব্যাপক টেস্ট লাগে। তো আমি সেরকম সুন্দর করেই বানিয়েছি। এবার তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম খাচ্ছিল ওটস খিচুড়ি, আর যেটা খেয়ে দেখে ওর নাকি খুব লোভ লেগেছে। আর এমনি তো বৃষ্টি পড়ছিল, তোমরা সবাই জানো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সানডেতে, তো তার জন্য এইটা আরও জমে গেছে। তো তোমাদের দাদাকে বললাম টেস্ট করে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, সত্যি ভালো। লাঞ্চের মেনু হলো এখানে ওটস খিচুড়ি, ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল, যেটা তুলে নিয়েছি মাছটা, আর এখানে স্যালাড রয়েছে আর 2 টুকরো পাঁপড়। আর এখানে কাকে নিয়ে খেতে বসেছি জানো? এখানে ম্যাডামকে নিয়ে খেতে বসেছি, কিন্তু বাপরে বাপ ও আমার আঙুল খেয়ে বেড়াচ্ছে। আজ বহুদিন পর তোমাদের দাদাভাই আমি আর মাম্মাম একসাথে বেরিয়েছিলাম একটু ঘুরতে, কারণ মাম্মাম হওয়ার পর থেকে মাম্মামকে নিয়ে আমরা 3 জন একা সত্যি বলতে কোথাও বেরাইনি। নিজেরা বাবা মা হতে হতে নিজেরাও যে একটা হাজব্যান্ড ওয়াইফ, নিজেদেরও একটু সময় কাটাতে হয় সেটা সত্যি কথা বলতে ভুলেই গেছিলাম যে আমরা একে অপর একটু একসাথে সময় কাটাতেই পারি না। সত্যি কথা বলতে সারাদিন যাই করি না করি একটু রিফ্রেশমেন্টের জন্য সপ্তাহে একটা দিন দরকার পড়ে, বাট সেটা বাচ্চাকে সাথে নিয়েই। তো খুব মজা লাগছিল, মামামকে সাথে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর ওয়েদারটা দেখে না এত মনোমুগ্ধকর লাগছিল যে বলে বোঝানোর মতো না। তারপর হঠাৎই তোমাদের দাদাভাই বলে চলো মাম্মামের বড় মায়ের কাছে মানসিকটা আজকে ছুটি যখন পেয়েছি কমপ্লিট করেই আসি। তোমাদের পূজা দিদি মাম্মামের নামে অ্যাকচুয়ালি মানসিক করেছিল, যখন আমি প্রেগনেন্ট ছিলাম মাম্মামের নামে মানসিক করেছিল যাতে মাম্মাম সুস্থভাবে ঠিকঠাকভাবে আমাদের কাছে আসতে পারে। তো তার জন্যই পুজোটা দিতে আসা। তো অ্যাকচুয়ালি পূজা দিদি মাম্মামের নামে মানসিক করেছিল বলে পুজোটা দিতে এসছে। তাই যেহেতু
পুজোটা দিতে এসেছি, তাই আমরাও মা বাবা হয়ে পুজো দিয়ে নিলাম বাড়ির সবাই নামে, মামামের নামে। আর ব্লোজো পাপাও আসেনি যেহেতু, তাই ব্লোজো পাপার নামেও দিয়ে নিলাম। সত্যি কথা বলতে ভগবান না টানলে তার স্থানে যাওয়া যায় না, একদমই সত্যি কথা। এটা প্রত্যক্ষ প্রমাণ আজকে পেলাম। বহুত দিন ধরে মামামের মানসিকের পুজোটা দেবো করে অনেকবার প্ল্যান করেও প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে কিভাবে, সেটা তোমাদের না শেয়ার করলে হয়তো বুঝবেই না। আজ হয়তো মায়েরই কিছু ইচ্ছা ছিল যে মায়ের কাছে আরেক মাকে নিয়ে আসবো পুজো দিতে। তো সত্যি বলছি, যখন প্রেগনেন্ট ছিলাম তোমাদের দিদিভাই পূজা দিদি দণ্ডি কেটেছিল আর মাকে বলেছিল আমার যাতে সুস্থ সবল একটা বেবি হয়। আর সত্যি মা আমার কাছে একটা মাই দিয়েছে। আর মায়ের মুখের দিকে তাকিয়ে না বন্ধুরা পৃথিবীর সমস্ত দুঃখ যেন ভুলে গেছিলাম। তারপর পুজো দিয়ে বেরিয়ে এখানে চায়ের ধাবায় চলে এসেছি একটু চা খেতে, যেহেতু বৃষ্টি ওয়েদার, আর বৃষ্টি আর চায়ের কম্বো তো তোমরা জানোই। আর এখানে এসেছি আর মাম্মামকে দেখো কি আনন্দ পেয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছিল না তাই ওকে একটা জামার উপর দিই না আরেকটা জামা আবার পরে নিয়েছি, যদি ঠান্ডা লেগে যায় বলা কি যায়। তারপরে এখানে আমরা চলে এসেছি ভিতরটা না অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুব সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত চলছিল আর খুব ভালো লাগছিল। আর ও এখানে ওর মিমিকে পেয়ে মানে কি করবে বুঝতে পারছে না, ওর কানের দুল তো মনে হয় টেনে ছিঁড়েই দেবে। আর সত্যি কথা বলতে অনেকদিন পরই মাম্মামকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, কারণ বৃষ্টির জন্য না মাম্মামকে নিয়ে একদমই বেরানো হয় না। আর আমরা দুজন মিলে তো মাম্মামকে নিয়ে বেরাতে একদমই সাহস পাই না। আর এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা কি পনির রোল অর্ডার করেছি। আচ্ছা, আর তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞেস করেছে চাটা কেমন খেতে, আমি বললাম একদম বাজে। জায়গাটার নাম চায়ের ধাবা, সত্যি কথা বলতে যেখানকার সিগনেচার ডিশ চা, সেই সিগনেচার ডিশ মানে চাটাই খেতে খুব বাজে। তো সত্যি বলতে মাম্মামকে আমরা দুজন নিয়ে একদমই বেরাই না কোথাও দূরে ঘুরতে গেলে। আর মাকে ছাড়া তো দিদুন ছাড়া তো কোথাও যেতেই পারে না, খুব কান্নাকাটি করে। তো আমাদের সাথে গিয়েছিলো, দেখলাম ও ব্যাপকভাবে এনজয় করলো। তো নেক্সট একটা ট্রিপ প্ল্যান করবো, খুব ইচ্ছা আছে, কারণ মাম্মাম দেখলাম ঘুরতে খুব ভালোবাসে, ডিস্টার্ব করেনি। তো আশা করি আমি আর তোমাদের দাদাভাই যদি নিয়ে যাই তো আমার মনে হয় না কোনো কান্নাকাটি করবে। যাদের ছোট বেবি আছে তারা রিলেট করতে পারবে। বেবি থাকলে বেবিকে নিয়ে যদি কোথাও ট্রাভেল করা হয়, বাপরে বাপ, সেটা বাড়ির থেকে একটু দূরই হোক, ইভেন ডাক্তারখানা হোক বা কোথাও যদি ঘুরতে যাওয়া হোক, বেবিকে নিয়ে যদি ট্রাভেল করা হয় মানে যে কী নিতে হয়, ক্যারি করতে হয়, সেটা শুধু তারাই জানে। তো আমার মানে কোথাও যাওয়ার আগে মানে মিনিমাম তো 2-3 ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিতে হয় কি ওর জন্য ক্যারি করবো। তো কার এরকম সিচুয়েশন হয়, কার না মোটামুটি সবারই, কারণ প্যানিকেই অর্ধেক টাইম চলে যায়, কি নেবো কি না নেবো, ওখানে গিয়ে কি প্রয়োজন হয়। ফার্স্টেই তো আমি এসব ভাবি, কি আর বলবো, মানে কখন কি ক্যারি করতে হবে। বাড়িতে এসে ঝটপট করে মাম্মামকে ফিডিং করিয়ে সব কিছু রেডি করিয়ে নিয়েছি। অনেক তো ঘোরাঘুরি, অনেক গল্প হয়ে গেল। তো ফাইনালি কিছু অফিসিয়াল কাজ আছে, এগুলো আমাকে কমপ্লিট করতে হবে, নাহলে হবে না। তো তাই জন্য এটাকে কমপ্লিট করে নেবো। যে চা ধাবায় গেছিলাম সেখানে অ্যাটমসফিয়ারটা বেশ ভালো, কি সুন্দর গান চলছিল, বেশ ভালো লেগেছে, কিন্তু চাটাই আমার ভালো লেগে না। আর এখানে দেখেছো মাম্মাম আমি কথা বলছি বলে কাশছে, দুষ্টু করছে। আর ও না এখন আস্তে আস্তে বাবা কাকা মামা দাদা সব বলতে শিখেছে, দুষ্টু করে। যখনই আমি ব্লগ বানাই তখন হ্যাঁ করে না, নতুন বুলি ফুটেছে, তখন কত কিছু দুত্তু করে। তো যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটি ব্লগে, তাই না বলো মাম্মাম? টাটা করে দাও মিমি পিপি।